আসসালামু আলাইকুম। আজ ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জামাদিউস সানি ১৪৪৬ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ২০২৬ সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও নম্বর বণ্টন। মাদারীপুরে শিশুর মরদেহ উদ্ধার। বরিশালে শিশু ধর্ষণকারী আটক। ফরিদপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা। বরগুনায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে অবহিতকরণ সভা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নবম দশম শ্রেণীর বিভাগ বিভাজন ফিরিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। গতকাল এনসিটিবির ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়। এতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে ৭০ নম্বর রচনামূলক ও ৩০ নম্বর বহু নির্বাচনী অংশ থেকে প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্নের সৃজনশীল অংশের জন্য ৫০ ও সংক্ষিপ্ত উত্তরে ২০ নম্বর বরাদ্দ থাকবে। আর ব্যবহারিক সহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তথ্যীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর, সংক্ষিপ্ত উত্তরের জন্য ১০ নম্বর ও বহু নির্বাচনী অংশে ২৫ নম্বর থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর ২ ও প্রতিটি বহু নির্বাচনী ১ নম্বর করে থাকবে। ২০২৫ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় কার্যক্রম ২০১২ অনুযায়ী প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুসারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুসারে পরিচালিত হবে। বিভাগ বিভাজন ফিরিয়ে এনে ২০১২ সালের পাঠ্যসূচির বইগুলোই ২০২৫ সালে বিতরণের জন্য পরিমার্জন করে ছাপানোর কাজ চলছে। আগামী বছরের দশম শ্রেণীর শিক্ষার্থী যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বসবেন তারা এসব বই পাবেন। মাদারীপুরের রাজৌরে নিজ বসতঘর থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় তিশা আক্তার নামে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজৌর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন নয়াকান্দি গ্রামে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিশা একই গ্রামের ভ্যান চালক মিলন শেখের মেয়ে। সে নয়াকান্দি মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। বরিশালের গৌর নদীতে ১০ বছরের এক শিশুকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হচ্ছে উজিরপুর উপজেলার উত্তর মোড়াঘাটি এলাকার বাসিন্দা ইসমাইল ব্যাপারী, গৌর নদীর বাটাজোর এলাকার সাকিব খান এবং দক্ষিণ পশ্চিম পাড়া এলাকার লিটন সর্দার। গত ১৪ ডিসেম্বর বাটাজোর দক্ষিণ পশ্চিম পাড়া এলাকার সবুজ সর্দারের মেয়ে তাসলিমা আক্তার মাহি পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার ১০ দিন পর ২৪ ডিসেম্বর সকালে দক্ষিণ পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা হেলাল সর্দারের ঘরের পাশে পুকুর থেকে তসলিমার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। আসামিরা তাকে ধর্ষণ শেষে হত্যার কথা স্বীকার করেছে। ফরিদপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার দিবাগত রাত 3:30টার দিকে গেরদা গ্রামের একটি বাগানে এ ঘটনাটি ঘটেছে। পিটুনিতে নিহত ব্যক্তির নাম মিল্লাত চৌধুরী। তিনি গেরদা গ্রামের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত আব্দুল আলিম ওরফে বাবুল চৌধুরীর ছেলে। গ্রামের একটি বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা ছিল। ক্যামেরার সঙ্গে মুঠোফোনের সংযোগ ছিল। মুঠোফোনে মিল্লাত চৌধুরীকে দেখে চোর সন্দেহে বাড়ির লোকজন ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে এলাকার অন্তত 50 থেকে 60 জন লোক তাকে পিটুনি দেয়। মিল্লাত চৌধুরী মাদকসেবী এবং এলাকায় দুষ্ট প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে ধরা পড়ে পিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে বরগুনায় করা হয়েছে অবহিতকরণ সভা। ইউনিসেফের সহযোগিতায় বরগুনা জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে। সিভিল সার্জন অফিসে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার প্রদীপ চন্দ্র মণ্ডল। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। সভায় আলোচনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাকাত হোসেন, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস.এম. রফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপকুমার পাল, রূপান্তরের খলিলুর রহমান, সোনালী স্বপ্ন যুব ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সালমান, সোনার বাংলা ইউথ ক্লাবের সভাপতি হেদায়েতুল্লাহ, আহসান আহমেদ নোমান, সুবা তাবাসসুম ঐশী ও শ্রাবণী আক্তার। অবহিতকরণ সভায় সোনালী স্বপ্ন যুব ফাউন্ডেশন, সোনার বাংলা ইউথ ক্লাব, সায়েন্স এডুকেশন ইউথ ফোরামের সদস্যসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সুধীজনসহ 30 জন অংশগ্রহণ করেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 11 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:40 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 2026 সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও নম্বর বণ্টন। মাদারীপুরে শিশুর মরদেহ উদ্ধার। বরিশালে শিশু ধর্ষণকারী আটক। ফরিদপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা। বরগুনায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে অবহিতকরণ সভা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545
5 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।